নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। সকাল সকাল রেডি হয়ে মেয়েকে আনতে যাচ্ছি। দিয়ে এসেছি মেয়েকে সকালবেলায় 7টার সময় আঁকা স্কুলে। আমি আর সোমনাথ দুজনে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। আর আজ হচ্ছে মাদার্স ডে। মায়ের কোনো দিন হয় না, কিন্তু তবু আলাদাভাবে বিশেষভাবে একটা দিন যদি বলতেই হয়, তাহলে এই মায়ের দিবসটাকে, মানে এই মাদার্স ডেটাকে সেলিব্রেট করা যায়। তো এই দেখুন, মাতৃদিবসে মানে মাদার্স ডেতে আমার মেয়ে আর সোমনাথ করে দুজন মিলে এই দেখুন সকালবেলা ব্রেকফাস্টে আমার জন্য এগুলো নিয়ে এসেছে। তো আর এরপরে আমি হচ্ছে মাদার্স ডেতে মিষ্টুকের জন্য ছোটো দুটো গিফট দিয়েছি। সেই দুটো গিফট আমার ভিডিও করা হয়নি, পরে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর আমি যেহেতু মা, আমারও যে আমার সন্তানদের, মানে আমার যে ছোট্ট মা সোনারা আছে তাদের জন্য আমার কিছু করাটা দরকার। মিষ্টুকে আমি ওর গিফটটা দিয়ে দিয়েছি। তো এই বালিশগুলো আমি কেশব, রাহি আর আমি নাড়ুর জন্য বানাচ্ছি। এই দেখুন নিজের হাতেই তৈরি করছি। পরে আমি মানে বাজার থেকে এক সেট আরও কিনবো। আমি এখন কিছুটা বানিয়ে রাখছি। তো এগুলো আমি নিজে হাতে বানিয়েছি। আরেকটা এই যে বড় বালিশ, এগুলো আমি প্রথম থেকে মানে শ্যুট করিনি। এইটা আমি আরেকটা বানানো বাকি আছে, ওইটা আমি এখন দেখাচ্ছি। এরকম একটা নর্মাল কাপড় নিয়েছি, আমার কাছে অনেক তুলো রয়েছে, সেই তুলোগুলো দিয়ে আমি এই বালিশটা তৈরি করব। আর আমি মার্কেট থেকে কিছুটা আমি ওই লেস মতো কিনে এনেছি। আমার কাছে একটা ব্লু কালারের কাপড় ছিল, ব্লাউজের পিস টাইপের, খুব সুন্দর ওটা, তবে মোলায়ম, সিনথেটিক টাইপের কাপড়টা নয়, কটন টাইপের একটু মিক্সড আছে, খুব ভালো। তো ওইটা দিয়ে আমি কিন্তু মানে এগুলোর কভার বানিয়ে নেবো। তো এটা বানিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওদেরকে গিফট দেবো। ভিডিওতে দেখে বলবেন কেমন হয়েছে। আমি এর আগেও নাড়ুর জন্য আমি অনেকগুলো বালিশ আর কোল বালিশ বানিয়েছিলাম, কিন্তু এই আমি প্রথম হচ্ছে কেশব আর রাহির জন্য বানাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আমি আমার গোপাল সোনাদের জন্য আর রাহির জন্য আমি একটা খুব সুন্দর গিফট আনতে চলেছি, উপহার। তো কি গিফট দেব, একটা ওদের যেটা খুবই দরকারি গিফট, তো সেইটা আমি ওদেরকে উপহার করব। অ্যাকচুয়ালি ওর বাবা করছে, বাবা আর আমি দুজন মিলে। তো ওইটা নেক্সট ব্লগে আমি বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর বালিশগুলো কেমন হচ্ছে তৈরি আপনারা সবাই কমেন্টে জানিয়ে বলবেন। খুব ভালোবেসে বানিয়েছি। আমি সেলাই শিখিনি, আমি সেলাই যতটা পারি আইডিয়া করে আমি চেষ্টা করি বানানোর। হাতের কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারি না, তবু খুব ভালো লাগে। আমি ভেবে রেখেছি এবারে কলকাতা গেলে না, লেসগুলো এখানে অনেকটা দাম পড়ে যায়, কলকাতা গেলে একটু কম, মানে অনেকটা নিলে কমে হয়। তো আমার যেহেতু এদের জন্য লাগছেই, তো আমি অনেক কটা কিনে নিয়ে চলে আসবো। আর এই দেখুন সেই ব্লু কালারের কাপড়টা, সাথে এই লেসটা নিয়ে এসেছি। এই দেখুন কভারটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে কভারটা বলবেন কিন্তু। এই দেখুন, আমার তো দেখতে দারুণ লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে, আর সোমনাথেরও খুব ভালো লেগেছে। আপনারা কমেন্টে বলুন। আমি ওদেরকে এখনও পুরোটা কমপ্লিট হয়নি, আমি আজকে দুটো মাথার বালিশ আর কোল বালিশ কমপ্লিট করতে পেরেছি। নেক্সট ডেতে আমি পুরোটাই কমপ্লিট করে ফেলবো। তো তার আগে জানি না ওদের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। কারণ মারা সন্তানদের জন্য যাই করুক না কেন, একটা ছোট্ট জিনিস দিলে সেটাই সন্তানরা খুব খুশি হয়। আর আজকের দিনে সমস্ত মাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। হ্যাঁ, নিজের মাকে যদিও বা কিছু বলা হয়নি, কারণ একটু রাগ করে আছি মায়ের উপর। মা যদি ব্লগটা দেখে থাকে হয়তো বুঝতে পারবে। তবুও মাকে আমি এই এতেই বলে দিচ্ছি, মা হ্যাপি মাদার্স ডে। তুমি যেখানে থাকো ভালোই আছো, আর ভালোই থাকো, সুস্থ থাকো, এটুকুটাই বলা। যখন তুমি মেদিনীপুর আসবে তখন তোমার সাথে দেখা হবে। এখন তুমি কলকাতায় আছো, আর সুস্থ থাকো, এইটুকুটাই বলা। আর আজকের দিনের জন্য তোমাকে খুব ভালোবাসা আর আদর রইল। তো বন্ধুরা, এরপরে হচ্ছে রাত্রিবেলায় সোমনাথ গেছে মিষ্টুকে আনতে। ওরা দেখি, ওরা বললো রাতে রান্না করতে হবে না, তো আমার জন্য কিছু সারপ্রাইজ আবার ওরা প্ল্যান করেছে। তো আমি দেখি কি আনে। তো পুরো ভিডিওটা দেখুন, একটু পরেই ওরা চলে আসবে। আমি কিন্তু এটা নিজে হাতেই বানাচ্ছি, দেখতে পেয়েছেন। কেউ আবার কমেন্টে ভেবে ফেলবেন না যে আমি কিন্তু ওটা তো কিনে আবার মানে ভিডিওতে এরকম দেখাচ্ছি বলে, তা কিন্তু নয়। এই যে এবার একটা বালিশ দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। হ্যাঁ, সব সেলাইগুলো ঠিক হয়েছে কিনা আমি একবার চেক করে দেখে নিচ্ছি। যদি কোথাও আলগা থেকে থাকে তাহলে আমি আরেকবার সেলাই করে নেব। দেখলাম না ঠিকই আছে। হ্যাঁ, তো এবারে পুরো বালিশটা এরকম সুন্দর হয়েছে না কভারটা। ক্যামেরায় কতটা ভালো আসছে আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর। এই যে বালিশটা আমি ঢুকে আমি এবার কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। নর্মাল যেমন বালিশে কভার করে সেরকমই আমি বানিয়েছি, আইডিয়া করে পুরোটা বানানো, কোথা থেকে শেখা নয়, হাতের মাপে, আন্দাজে, চোখের আন্দাজে আমি কিন্তু এটা বানিয়েছি। দেখুন
লেসটা একটু কম পড়ে গেছে, তো ওই জন্য নেক্সট দিনকে আমি আরেকটু লেস কিনে আনবো, ওই জন্য পুরোটা কমপ্লিট করতে পারিনি। আজকে দুটো মাথার কভার আর একটা কোলবালিশ আমি কমপ্লিট করতে পেরেছি। বালিশগুলো এত সুন্দর হয়েছে না, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর লাগবে কালার কম্বিনেশনটা। এই দেখুন, দেখছেন কি ছোট্ট একদম পুচকু কুচু বাচ্চাদের সোনা একদম, দেখুন এটাতে সুন্দর। আর আমি মনে করলে এটা পরিষ্কারও করতে পারবো। মেয়ে এসে গেছে, আর এই দেখুন সাথে আমার জন্য সারপ্রাইজ এনেছে। রাতে হচ্ছে বিরিয়ানি, আর এই একটা চিকেন স্যাটে লেগ পিস, সঙ্গে স্যালাড, আর এদিকে হচ্ছে সোমনাথ এনেছিল একটু মটনটা মা রান্না করেছে, এই যে মটন। আর সকালে হচ্ছে এঁচোড় চিংড়ি হয়েছিল, সেটাই রাতে রয়েছে, একটু ভাত রয়েছে, সেই দিয়ে দারুণ হয়েছে খাওয়া দাওয়াটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।